হাই গাইস, আমরা পয়লা বৈশাখে রেটিন বাংলার শ্যুটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ক্লাসে যেয়ে প্রথমেই আমরা রিহার্সাল করে নিলাম। স্যারও একটু আমাদের দেখিয়ে দিচ্ছিল, সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের শুটিং স্পটের উদ্দেশ্যে। তারপর আমাদের গাড়ি এসে পড়েছিল, সবাই উঠে গেলাম। আমাদের শুটিং স্পটটা ছিল নবাবগঞ্জ দিঘির পাড় আরমিন সুমন রিসোর্টে। To me, you are my love, জানো তুমি তুমি করে জেগে রাখি রাত ভরে লাল নীল স্বপ্নে দেখি তোরে কাছাকাছি কারো ঝড় চুপে আছি হতে চাই একলা দিদি ও মধু I love you ও মধু I love you मुश्किल अच्छा है लगा चाची कोई नहीं थी मुझे अच्छी गाड़ी भैया নাচতে নাচতে অবশেষে আমরা এসে পড়লাম শুটিং স্পটে। আজকের জার্নিটা এত সুন্দর ছিল যে সবাই মজা করেছে আর আমরাও খুবই আনন্দিত। এখন আমরা যাচ্ছি আমাদের শুটিং স্পটের উদ্দেশ্যে। আজকের শুটিং স্পটটা এত সুন্দর ছিল যা বলে বোঝানো যাবে না। সবার এত পছন্দ হয়েছে জায়গাটা এবং সবাই এত আনন্দ করেছে, সবার এই দিনটা মনে রয়ে যাবে। আমরা যেই প্রথমে কিছু পশু পাখি দেখতে পাই। অবশেষে চলে আসলাম আমাদের শুটিং স্পটে। জায়গাটা অনেক সুন্দর ছিল এবং পরিবেশটাও অনেক অসাধারণ ছিল। যেই দেখতে পেয়ে গেলাম সুইমিং পুল। আমরা সবাই সুইমিং পুলে নামার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। রিসোর্টের এই পার্টটা অনেক সুন্দর ছিল, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমরা চলে গেলাম আমাদের রুমে। রুমের পরিবেশটা এবং রুমের ভিউ এত সুন্দর ছিল। যাওয়ার পর আমরা কিছু ছবি তুলে নিলাম। আমরা রেডি হচ্ছিলাম, তখনই আমাদের খেতে ডাকলো। তারপর আমরা চলে গেলাম খাবার রুমে। খাবার রুম এবং পরিবেশনা অনেক সুন্দর ছিল। তারপর আমাদের সামনে চলে আসলো গরম গরম ভাত, লাল শাক, আলু ভাজি, পুকুরের টাটকা মাছের ঝোল আর সাথে ছিল মাংস এবং ডাল। খাবারগুলো ছিল হোমমেড তৈরি, অনেক মজা হয়েছিল। ফুড কেমন হয়েছে? ফুড হোমমেড রান্না, স্পাইসি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেকআপ রুমে। সেই সবাই মেকআপ শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের হাতে টাইম ছিল মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমাদের শ্যুট শুরু করতে হবে। মেকআপ করার রুমটা অনেক দারুণ ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল।
সবাই রেডি হয়ে চলে আসলাম শুটিং স্পটে। শুটিং শুরু হওয়ার আগে আমরা একটু রিহার্সাল করে নিচ্ছিলাম। সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একটু বৃষ্টি হয়েছিল, তার কারণে আমাদের দেরি হয়েছে, কিন্তু শেষে সুন্দরভাবে শেষ হয়েছিল। আমাদের দুইবার টেক নেওয়ার কারণে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম, সেজন্য সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। শুট শেষে আমরা সবার সাথে ছবি তুললাম, আমরা নিজেরাও কিছু ভিডিও করে নিলাম, কারণ জায়গাটা এত সুন্দর ছিল যে ভিডিও না করে ছবি না তুলে পারাই যায় না। ওয়েদারটা অনেক ভালো ছিল, সেজন্য আমরা একটু রিল্যাক্স ভাবে নাচতে পেরেছি। আমাদের সকলের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা খুশি ছিলাম। তারপর আমরা নেমে গেলাম সুইমিং পুলে, কারণ সবাই খুব এক্সাইটেড ছিলাম সুইমিং পুলে নামবো। তারপর সবাই মিলে একটু আনন্দ করে আমরা দিনটা শেষ করলাম। সারাদিনের এত আনন্দ, এত মজা এবং একসাথে কাটানোর পরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। সবাই বের হয়ে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আমাদের ঢাকা ডান্স অ্যান্ড আর্ট সেন্টার শুধু একটা টিম নয়, ওটা একটা পরিবার। আমরা পরিবারের সবাই একসাথে মিলেমিশে চলি। বের হওয়ার সময় আরেকটা শুট চলছিল। এই রিসোর্টের রাতের ভিউটা অনেক সুন্দর। তারপর আমাদের জন্য বিকালের নাস্তা ছিল চাপটি, সাথে 3 রকমের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা। চাপটিটা অনেক মজার ছিল, আর এইভাবেও সবাই টায়ার্ড ছিল শুটের পর, সেই জন্য সবাই যা করেই খাচ্ছিল। কেমন লাগলো আজকের প্রোগ্রাম করে? খুব সুন্দর। কেমন লাগলো আজকে প্রোগ্রাম করে? এবার বলো তুমি, তোমার ফার্স্ট প্রোগ্রাম কেমন লাগলো? মানে ঢাকা ডান্স অ্যান্ড আর্ট সেন্টারের সাথে ফার্স্ট প্রোগ্রাম, বলো তোমার ফিলিংস। তোমারটা কেমন লাগলো আজকের প্রোগ্রাম ম্যাডাম? অনেক ভালো, অনেক এনজয় করেছি। আমরা শুনবো যে কেমন লাগলো স্যারের থেকে আজকের প্রোগ্রাম। স্যার আজকের প্রোগ্রাম কেমন লাগছে? এটা প্রোগ্রাম না, আমরা পিকনিক আসছি একদম। আন্টিদের কাছে এটা শুট মনে হয়নি, মনে হয়েছে আমরা পরিবার মিলে পিকনিকে গিয়েছি। খুব আনন্দ করলাম আজকে সারা দিনটা। অবশেষে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। সত্যি আজকের দিনটা এত সুন্দর ছিল, সবার মনে থেকে যাবে। আশা করছি আগামীতে আমরা আরো ভালো ভালো কাজ করব সবাই একসাথে। আসার পথে সারাদিন ক্লান্তির পর গাড়ি থেকে নেমে সবাই একটু চা নাস্তা করলাম, করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। সারাদিন এত নাচানাচির পরেও আমাদের এনার্জি। আজকের মতন এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারি।